আসসালামু আলাইকুম সকলকে। আমি একেএম শাফিউজ্জামান ইফাত। তো ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে 29 ডিসেম্বর 2024। তো সাজেকে আজকে আমরা পুরো সাজেক পর্যটক শহরটি ঘুরে দেখব। তো আজকে সকাল সকাল উঠে পড়লাম কংলাক পাহাড়ে ট্রেকিংয়ের জন্য। তো এখন আমরা সকালবেলা 6টা বাজে উঠেই দেখতে পাচ্ছি কুয়াশা কিন্তু আমাদের চেয়ে অনেক নিচে। সেখান থেকে আমরা অপরূপ সৌন্দর্য, প্রকৃতির পাখির আওয়াজও পাচ্ছি। তো আপনাদেরকে আর না দেরি করিয়ে একটু পাখির আওয়াজটা শুনিয়ে দেখাই, খুব অপরূপ। রিসোর্টের দোলনায় আমার মা দোল খাচ্ছিল। আমরা এখন কংলাক পাহাড়ের উপরে উঠে পড়েছি। সেখানে আমরা আদিবাসীদের বাচ্চাদের দেখতে পাচ্ছি। এখানে আদিবাসীদের হেডম্যানও রয়েছে। পাহাড়ের চূড়ায় যে ছোট গ্রামটি রয়েছে সেখানে ত্রিপুরা ও লুসাই নৃগোষ্ঠীর বসবাস। সেখানে একটি 100 বছর পুরানো গির্জাও দেখেছি আমরা। আমাদের রিসোর্ট থেকে কংলাক পাহাড় খুব সহজেই দেখা যায়। যেহেতু আমাদের রিসোর্টটি কংলাক পাহাড়েই অবস্থিত, সেহেতু আমাদের এখানে কংলাক পাহাড়ে যাওয়াটা খুবই সহজ। আমাদের এই রিসোর্টের মাচাংটি আমাদের কাছে খুবই ভালো লেগেছে। মাচাংটি খুবই সুন্দর ছিল এবং ইকো ফ্রেন্ডলি বলে আমার মনটা এটার দিকে আকৃষ্ট হয়েছে। সকালবেলা আমাদের বারান্দা থেকে বাইরের দৃশ্যটা দারুণ লাগছিল, দেখতে অপরূপ সুন্দর। আমি, আমার বোন এবং সকলে আমরা এখানে মাচাঙের পাশে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের ভিডিও করছিলাম এবং প্ল্যানিং করছিলাম আজকের দিন সম্পর্কে। তো গত কয়েকদিন আগে সাজেকে যখন আমরা এসেছি তখন আমরা যে রেস্টুরেন্টে খাবার খেয়েছি সেটি আমাদের কাছে তেমনটা মজা লাগেনি। তখন আমার বাবা এখানকার একটি রেস্টুরেন্টের সন্ধান পেয়েছেন যার নাম মন্টানা রেস্টুরেন্ট। সেখানেই আমরা খাবো আমাদের দুপুরের খাবার। এখন আমরা চলছি আমাদের ঘোরার পথে। তো এখনই আমরা চলে যাচ্ছি স্টোন গার্ডেনের কাছে। আশপাশ দিয়ে আমরা অপরূপ সৌন্দর্য দেখতে পাচ্ছিলাম। মন চাচ্ছিল যেখানেই সুন্দর প্লট পাই আমরা সেখানেই ছবি তোলার জন্য দাঁড়িয়ে পড়ছি। হ্যাঁ, পাশেই হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশের সবচেয়ে উঁচু মসজিদ। এটি নতুনই নির্মাণ হয়েছে। এখানে আমরা বিভিন্ন ধরনের হোটেল এবং রিসর্টগুলো দেখতে পাচ্ছি। এখনই আমরা মূল সাজেক পর্যটক নগরীতে এসে পড়েছি, যেটি মূলত রুইলিপাড়াতেই অবস্থিত। সেখানে আমরা একটি গির্জাও দেখেছি যেখানে ক্রিসমাসের ভাইব অনুযায়ী সাজানো হয়েছে। এটা হচ্ছে পশ্চিম দিক, ইন্ডিয়া ভিউড। এখান থেকে মিজোরামের সৌন্দর্য ভিউ দেখা যায়। এখানে অনেক ধরনের মার্কেটস আছে, কেনাকাটা করার জন্য ভালোই একটি জায়গা। এখানেই আমরা দেখতে পাবো আশপাশে মন্টানা আছে, যেটি সাজেকের একটি বিখ্যাত রেস্টুরেন্ট। সাজেকের হেলিপ্যাড বরাবরের মতোই পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। সাজেকে এটি একমাত্র জায়গা যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই উপভোগ করতে পারেন পর্যটকরা। হেলিপ্যাডের পাশেই রয়েছে সাজেক জিরো পয়েন্ট। এখানে আমরা এসে বিভিন্ন ধরনের ছবি তুলেছি। হেলিপ্যাডের পর আমরা এখন চলে আসলাম স্টোন গার্ডেনে। সাজেকের মূল গেট থেকে ঢুকে একটু সামনে যেতেই দেখা যায় স্টোন গার্ডেন। এই গার্ডেনটিতে রয়েছে প্রাকৃতিক পরিবেশ ও খোলামেলা জায়গা। এখান থেকেও সূর্যোদয় ও সূর্যাস্ত এক অপরূপ সৌন্দর্য অবলোকন করা যায়। বিকেল থেকে রাত পর্যন্ত এখানে একটি সময় কাটানোর সুন্দর জায়গা। কিন্তু আমরা গিয়েছিলাম সকালবেলা। এখানেও খুব সুন্দর পরিবেশ লক্ষ্য করা যায়। এখানে ছবি তোলার অসংখ্য ভিউ রয়েছে। আমরা এখানে এসেই অনেক ছবি তুলেছি এবং ভিডিও করেছি। খোকা মামা সহ আমরা লুসাই গ্রামে যাওয়ার পথে রেলগাড়ির মতো করে আমরা যত বাচ্চা আছি সকলেই হাঁটছিলাম। আমরা এই দিনে খুব মজা করেছি, আমাদের কাছে খুবই ভালো লেগেছে। এভাবে চলতে চলতেই আমরা একসময় লুসাই গ্রামে চলে আসি। প্রথমে লুসাই গ্রামে ঢুকেই আমরা লুসাই নৃগোষ্ঠীর জামা কাপড়গুলো পরে ফেলি। এখন আমরা সকলেই জানি একটু লুসাই গ্রাম সম্পর্কে। মেঘের রাজ্য হিসেবে খ্যাত সাজেক ভ্যালির ঐতিহ্যবাহী লুসাই গ্রাম। পাহাড়ে বসবাসরত অন্যতম আদিবাসী জনগোষ্ঠী লুসাইদের জীবনযাত্রা ও কৃষ্টি সংস্কৃতিকে তুলে ধরে তৈরি করা হয়েছে কৃত্রিম এই গ্রাম। মেঘের রাজ্য হিসেবে সাজেক ভ্যালির খ্যাতি বিশ্বজুড়ে।
পাহাড়ের বুকে গড়ে ওঠা ছোট এই নগরী যেন কল্পনার রাজ্যের কোনো কল্পনগরী। এখানে এসে আমরা লুসাইদের ঐতিহ্যবাহী একটি মঞ্চ দেখেছিলাম। সেখানে গিয়ে তারা হয়তো সাংস্কৃতিক কোনো তাদের কাজ করত। আমরা এখানে গিয়ে একটি মঞ্চনাটকও করেছি। সাজেক মূলত লুসাই জনগোষ্ঠী অধ্যুষিত একটি এলাকা। সাজেক পর্যটন নগরী হিসেবে গড়ে ওঠার আগে লুসাই জনগোষ্ঠীর বসবাসের আধিক্য ছিল। হ্যাঁ, এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের রিসোর্টের মাচাং থেকে সূর্যাস্তের ভিউ। একটা কথা বলে রাখি যে এখান থেকে সূর্যাস্তের ভিউ খুব ভালো দেখা যায়। আমরা এখন কিছুক্ষণের মধ্যেই রুইলিপাড়ার জন্য রওনা হব আমাদের রিসোর্ট থেকে। এখন যে আমরা বিকেলের রুইলিপাড়া দেখব এবং সন্ধ্যার খাবার এবং রাতের খাবারটাও খাবো। রুইলিপাড়ার পরিবেশ উপভোগ করব। রুইলিপাড়ায় গিয়ে আমরা মন্টানা রেস্টুরেন্টের পাশে একটি চায়ের দোকানে একটি দিদির হাতে বাঁশের চা তৈরি হতে দেখলাম এবং সেটি খেলাম। বাঁশের চা কিন্তু খুবই সুস্বাদু। এটাকে ওরা ব্যাম্বু টি বলে। আমরা সবাই মিলে খুব মজা করে ব্যাম্বু টি খেয়েছিলাম। দেখুন কত সুন্দর করে ওরা ব্যাম্বু টিটি তৈরি করে। দুধ, চিনি, লিকর এগুলো দিয়ে তারা নিজস্ব তৈরি ঘুটনি দিয়ে তারা এই মজাদার চাটি তৈরি করে। ওনার দোকানে চা বাদেও বিভিন্ন ধরনের স্ন্যাক্স রয়েছে, যেটি পর্যটকদের ক্ষুধা নিবারণের জন্য সাহায্য করে। চা খাওয়ার পর আমরা এখানকার কিছু দোকানে ঘুরলাম। দোকানগুলো আমাদের বেশ ভালোই লেগেছে। এখানে অনেক ধরনের জিনিস আছে, তবে দাম কিছুটা বেশি। রাতে আগের থেকে আমাদের অর্ডার দেওয়া ছিল বারবিকিউ, সেজন্য আমরা মন্টানা রেস্টুরেন্টে এসে বসলাম। আমরা এখানে এসেই দেখি এখানে একটি লাইভ কনসার্ট চলছে। তো সেখানে এসে আমরা দেখলাম অনেকে বসে রয়েছে, বারবিকিউ খাচ্ছে এবং তাদের গানটি এনজয় করছে। এই রেস্টুরেন্টে আমাদের দুপুরের খাবার খেয়েছিলাম, সেটি আমাদের কাছে খুবই ভালো লেগেছে, তাই আমরা রাতের খাবারও এখানে খাচ্ছি। ওখানে তাদের লাইভ কনসার্টটি আমাদের খুব ভালো লেগেছিল। পাশেই এখানে পরোটা বানাচ্ছিল তারা, যেটা আমরা বারবিকিউ দিয়ে খাবো। আমরা সকলে এখানে বসেছিলাম আর গান শুনছিলাম। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমন্ত্রণ রইল সাজেকের তৃতীয় পর্ব দেখার জন্য। আজকে আমাদের দ্বিতীয় পর্ব এখানেই শেষ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।